আগের ভিডিওতে তোমাদের দেখালাম হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেসে আমাদের অভিজ্ঞতা। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো দীঘায় আমরা কেমন আনন্দ করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, আর থাকছে বিকেলে দীঘার জগন্নাথ মন্দিরের ভ্রমণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা। এই মুহূর্তে বেরিয়ে পড়লাম আবারও দীঘার বেশ কিছু জায়গা ঘুরতে। কালকে তোমাদেরকে দেখালাম হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেসে আমাদের কেমন কি অভিজ্ঞতা ছিল। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়লাম, এই হোটেলে আমি ছিলাম, আর এখান থেকে এখন আমি বেরিয়ে পড়লাম মেন রাস্তার দিকে। এই পাশটা চলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, আর এই দিকটা চলে যাচ্ছে দীঘা মোহনা। দেখি সবাই কোথায় যায়, তোমাদেরও সবটাই আমি শেয়ার করে দেবো। আজকের ওয়েদারটাও বেশ দারুণ। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 9:45 কাছাকাছি। এই পাশটা যেমন চলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আমরা এই যে রাস্তাটা রয়েছে কালীবাড়ি রয়েছে, কালীবাড়ির ঠিক বিপরীত দিকের এই যে রাস্তাটা রয়েছে এই পাশ থেকে আমরা চলে যাচ্ছি সি বিচের দিকে। চলো দেখি কেমন কি ভিড় রয়েছে। বেশ দেখো এই জায়গাটার মধ্যেও বেশ দারুণ পরিমাণে ভালোই ভিড় হয়েছে। আর এই যে হাওয়াটা দারুণ লাগছে, সমুদ্রের ফুরফুরে হাওয়া দারুণ লাগছে। কিন্তু মানে প্রথমবার আসলাম, দারুণ অভিজ্ঞতা। ওয়েদারটা বেশ দারুণ লাগছে। মোটামুটি এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা চলে আসলাম সি বিচের একদম কাছে। যেমন এখানে যেমন ডাব পাওয়া যাচ্ছে, আর এই জায়গাগুলো বেশ দারুণভাবে সুসজ্জিত এবং পরিষ্কার রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি সি বিচের দিকে। সামনে যেমন ঘোড়া রয়েছে, আর এই সমুদ্রের ফুরফুরে হাওয়া, এখানে যেমন আখের রস মোটামুটি তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো দারুণ লাগছে, অনেক কিছু কেনাকাটিও তোমরা এখানে করতে পারো। সমুদ্রের ঢেউ দেখো মারাত্মক লাগছে, প্রথমবার আসলাম, দারুণ অভিজ্ঞতা। অনেক মানুষজন যেমন রয়েছে, আমরা একদম পাড়ের দিকে রয়েছি, আর ঢেউ দেখো, ঢেউটা একবার দেখো তোমরা। মানে একটু আগে ঢেউ ছিল না, এখন যেমন ঢেউ দেখো, দেখো দেখতে পাচ্ছ তোমরা। দারুণ অভিজ্ঞতা। কিন্তু অনেক কম মানুষজনই এসছে এই জায়গাটার মধ্যে, আর বেশিরভাগ মানুষজন ওই যে ওপরটা রয়েছে ওপরটার মধ্যে বসে রয়েছে। আমরা একদম নিচের দিকটার মধ্যে রয়েছে। এই দিকটা যেমন মোটামুটি অংশে ফাঁকা রয়েছে, আর আজকের ওয়েদারটাও বেশ দারুণ। সমুদ্রের যে ঢেউ, আমি দাঁড়িয়েছিলাম এই জায়গাটা, আমার প্যান্ট পুরো ভিজে গেছে। মানে আমি শুধু ভাবছি যে মানে কতটা স্পিডে আসছে, মানে ভয় লাগছে। মানে তোমাদেরকে যদি বলি, ভালোই পরিমাণে ভয় লাগছে, প্যান্ট পুরো ভিজে গেছে। দাঁড়াও আমি আর জিজ্ঞেস করছি কেমন লাগছে বলো। ভয় করছে বাবা, জলের এত স্রোত। ভালো লাগছে, আমি পুরো নিচে নেমে গেছি। ওল্ড দীঘা সি বিচ, আমি ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম। আপাতত এই জায়গাটা থেকে উঠে আমি চলে আসলাম রাস্তার দিকে। এখানে যেমন ফুটপাতে অনেক দোকানপাট রয়েছে, আর সকালবেলায় বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো মোটামুটি। আর দেখো সমুদ্রের ঢেউগুলো মারাত্মক লাগছে দেখতে। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন বড় গেট রয়েছে, দেখো কত বড় বড় পাথর রয়েছে। এখানেও যেমন মানুষজন ফটো সেকশন করে। আর আমরা তো ওখান থেকে আপাতত চলে আসলাম এই জায়গাটার দিকে। ওল্ড দীঘা সি বিচ থেকে আমরা আপাতত, মানে আমি দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার ঠিক সামনে, তোমাদেরকে দেখালাম। একটু এগিয়ে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে আসলাম এই যে দোকান রয়েছে তার ঠিক সামনে। মানে এদিকে তোমরা খাওয়া দাওয়ার অনেক দোকানপাট পেয়ে যাবে। আর আমরা আপাতত এখানে খাওয়া দাওয়া করছি। কেমন কি দাম পড়ছে না পড়ছে, খাওয়া দাওয়ার কেমন কি কোয়ালিটি রয়েছে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথমে নিয়ে নেওয়া হয়েছে মুড়ি ঘুগনি, দাম মাত্র 20 টাকা। আর এখানে যা যা খাবার পাওয়া যায় সব কিছুই চার্ট দেওয়া রয়েছে। শ্রী বালাজি ফাস্ট ফুড সেন্টার। মুড়ি ঘুগনির পর এখানে চলে আসলো ডিম টোস্ট, মাত্র 30 টাকা। বাটার টোস্টের দাম মাত্র 30 টাকা। আমাদের পেটাই পরোটা চলে এসছে, দাম মাত্র 30 টাকা। আমাদের পেটাই পরোটা চলে এসছে, দাম মাত্র 30 টাকা। চলো একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। ভালো, নুনটা একটু দরকার ছিল। মোটামুটি সবার খাওয়া এখানে কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট। আর মৌ এখানে খাচ্ছে এগ ম্যাগি। এ দাম কত বললো? 50। কেস করেছে, দাম দেবো 50 টাকা। তো বাড়ি থেকে নিয়ে এসে বানিয়ে খেলে ভালো হতো। যা দাম হয়ে গেছে, মাথা খারাপ আছে দাম শুনে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 10:45 কাছাকাছি। আমরা ওল্ড দীঘাতে ছিলাম, খাওয়া দাওয়া করলাম। এবার ওল্ড দীঘা থেকে সবাই বলছে নিউ দীঘার দিকে যাবে। মানে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব নিউ দীঘার দিকে। চলো নিউ দীঘার কেমন কি ভিউ রয়েছে তোমাদের তো দেখাবোই, তার সাথে সাথে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। খাওয়া দাওয়ার প্রাইস তো তোমরা জেনেই নিলে কেমন কি দাম রয়েছে, কিন্তু একটু বার্গেনিং করতে হবে হোটেল নেওয়ার সময়। তোমরা এসে কিন্তু বুক করতে পারো, বা তোমরা অনলাইনেও বুক করে নিতে পারো হোটেল। এবার অনলাইনে বুক করলে তখন একরকম, আর এসে আর এক রকম। তাই আমি তোমাদের বলবো তোমরা
এখানে এসেই ডাইরেক্ট হোটেল বুক করে নাও। সিগন্যাল মোড় নাকি রয়েছে ওল্ড দীঘাতে, এখানে নেমে তোমরা হোটেল বুক করে নিতে পারো খুব সহজে। নিউ দীঘাতেও তোমরা হোটেল কিন্তু বুক করে নিতে পারো। আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে, আর নিউ দীঘার কেমন কি ভিউ রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আজকের ওয়েদারটাও মারাত্মক। আমরা ওই যে মানে একদম একদম ওই যে বাড়িটা দেখছো ওখানটা ছিলাম, তারপরে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যাচ্ছি নিউ দীঘার দিকে। আর রাস্তাঘাট যেটা দেখতে পাচ্ছি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর বেশ দারুণ লাগছে। কত বড় বড় পাথর, বাপরে, শুধু ভাবছি মানে রাত্রির বেলার ভিউটা কেমন হবে। দিনের বেলা ভিউ তো মারাত্মক লাগছে রোদের জন্য, রাত্রিবেলার ভিউটা কেমন হবে সেটাই দেখার বিষয়। চলো নিউ দীঘাতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ওল্ড দীঘা থেকে 5 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ির ঠিক সামনে। আমি যখন দীঘা স্টেশন থেকে দীঘার জগন্নাথ মন্দির দেখতে দেখতে ওল্ড দীঘা থেকে যাচ্ছিলাম, তখন আমি দেখেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, সমুদ্র সৈকতের হাঁটার পথে যানবাহন চলাচল নিষিদ্ধ। আর যদি তোমাদেরকে দেখাই, আমি মেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মেন রাস্তায় বড় গেট দেওয়া রয়েছে, ওখানে যেমন লেখা ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে যেমন রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, ওল্ড দীঘা, জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর, 1410 সালে, মানে বাংলার 1410 সালে স্থাপিত হয়েছে। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, আর যদি তোমাদেরকে দেখাই, দেখো হয়তো তোমাদেরকে সেরকম ভালো করে দেখাতে পারছি না। দেখো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, বেশ দারুণ লাগছে। রোদের জন্য হয়তো সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, রাত্রিবেলা এসে তোমাদেরকে আরও একবার দেখাবো। মেন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, মানে মেন রাস্তার সামনে লেখা ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখালাম। আমি আবারও এই যে রাস্তা রয়েছে, মানে সমুদ্র সৈকতের যে পাশের রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, এই যে ঘাটগুলো রয়েছে বা এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে। দেখো বালি অনেক পড়ে রয়েছে, রাস্তার ওপরেও যেমন অনেক বালি পড়ে রয়েছে, এই সাইডেও যেমন অনেক অনেক স্টল রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গাটাও বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, বেশ দারুণ ফুরফুরে হাওয়া। তার মাঝখান থেকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নিউ দীঘার পথ। আর তোমাদের সাথে শেয়ার করব নিউ দীঘা। ওল্ড দীঘা তো দেখালামই, আর বিকালবেলার দিকে শেয়ার করব দীঘার জগন্নাথ মন্দির এবং জগন্নাথ দেবের মাসির বাড়ি। তোমাদেরকে একবার আমি দেখালাম, ওল্ড দীঘা থেকে চলে আসলাম নিউ দীঘার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, নিউ দীঘার এখানে ভালোই পরিমাণে ভিড় রয়েছে ওল্ড দীঘার তুলনায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনের দিকে, দেখো কত মানুষজন রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এতক্ষণ রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এখন আমি এই জায়গাটা দিকে হাঁটছি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো নিউ দীঘায় ভালোই পরিমাণে ভিড় রয়েছে এখন। দেখো ওই দিকের তুলনায় এদিকে ভালোই ভিড় রয়েছে, কারণ এটা স্টেশনের কাছে, তাই এখানে ভালোই পরিমাণে ভিড় হয়ে থাকে। আর ওল্ড দীঘায় যেতে গেলে স্টেশন থেকে 20 টাকা ভাড়া, আর নিউ দীঘায় আসতে গেলে স্টেশন থেকে 10 টাকা ভাড়া। আমি সামনের দিকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি, ওই পাশটাতে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এখানে যেমন অনেক মানুষজন বসছেন, এবং জলের দিকে তো বেশিরভাগ মানুষ রয়েছে। আর এখানে আইসক্রিম থেকে অনেক কিছু খাবারের স্টলও পর্যন্ত বসেছে, বাইরের দিকে যেমন বসেছে ভিতরের দিকেও তেমন বসেছে। রাস্তার ওপরে ভালোই পরিমাণে মানুষের ভিড় রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। গরমের ছুটি এখনও পর্যন্ত পড়েনি, গরমের ছুটি পড়তে এখনও দেরি আছে। গরমের ছুটির সময় কিন্তু ভালোই পরিমাণে ভিড় হয়ে থাকে। এদিকেও যেমন অনেক দোকানপাট বসে গেছে রাস্তার দুধারে। আমি আপাতত এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। মানে এইদিকে চারিপাশে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। সব থেকে বেশি ভিড় রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি ওই পাশটার দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ওই দিকে ভালোই পরিমাণে ভিড় রয়েছে, মানে এই দিকের তুলনায় ওই পাশে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। বালির মধ্যে যখন সমুদ্রে জল আসছে, পাটা কিন্তু আলগা করে আটকে যাচ্ছে, তার মধ্যেও আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আমি এই জায়গাটায় রয়েছি, আমার মা বাবা এই জায়গাটার মধ্যে রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, মানুষজন কোথায় চলে গেছে দেখো, মানে কোথায়, মানে ভাবছি আমি শুধু কোথায় চলে গেছে দেখো একবার। আর আমরা আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও। দুর্গাপুজোর আপডেট, তারপরে এর সাথে সাথে আরও যত যত আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে মাঝে আমি ঘুরতে আসলাম, সেই আপডেটও তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ লাগছে কিন্তু, দেখো দেখো একবার, দেখো দেখো, মানে ওল্ড দীঘার
তুলনায় নিউ দীঘায় ভালোই পরিমাণে ভিড় রয়েছে। দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। দেখো এরা চারজন স্কিট বোট চড়তে যাচ্ছে। স্কিট বোট না কি বলে আমি জানি না, বাট আমি তাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এরা চড়বে। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমার একটু অসুবিধা আছে, তাই জন্য আমি চড়ছি না। আমি তোমাদেরকে দেখাবো, শুধু দেখো, মানে আলাদাই আনন্দ কিন্তু এইসব আনন্দগুলো। এরা আস্তে আস্তে করে বসে পড়ছে, আমি শুধু ভাবছি এদের রিয়াকশনগুলো। ভালো করে চলো, লেটস গো। কিচ্ছু হবে না, দাঁড়া, কিচ্ছু হবে না। যদি ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে একবার দেখাই, দেখো কোথায় রয়েছে। আমি 3x দেখাচ্ছি, চেষ্টা করছি বড় করে দেখানো। দেখো কোথায় চলে গেছে, ইরি কোথায় গেছে দেখো। ওরা ধীরে ধীরে এগিয়ে আসছে, মানে এই যে বোটগুলো, এগুলো মানে একদম পুরো মাঝ সমুদ্র পর্যন্ত চলে যায়। মাঝ সমুদ্র বললেও ভুল হবে, কারণ আমি যতটা দেখেছি ম্যাপে বঙ্গোপসাগরের সাথে মানে মিলিত হচ্ছে, মানে বিশাল একটা ব্যাপার। দেখো ও নিউ দীঘার সি বিচ তোমাদেরকে দেখালাম, ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাব। তার আগে তোমাদেরকে দেখাই, রাস্তার দুপাশে অনেক দোকানপাট বসেছে, এখানেও যেমন অনেক দোকানপাট বসেছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, মানে নিউ দীঘার সামনে যে সমস্ত হোটেল রয়েছে বা যানবাহন রয়েছে, ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর আমরা এখান থেকে আপাতত চলে যাব ওল্ড দীঘায়, তারপরে সমুদ্রে নামবো এবং সেই মুহূর্তগুলো তোমাদের সাথে একের পর এক শেয়ার করব। নিউ দীঘা থেকে হোটেলে গেলাম, জামা কাপড় ছেড়ে আমরা আবারও চলে এসেছি ওল্ড দীঘাতে। আর যদি তোমাদের ওল্ড দীঘার একবার আমি ভিড়টা দেখাই, মানে দেখো ভিড়টা দেখো, ওল্ড দীঘার এই রয়েছে আপাতত ভিড়, আর জলের যা ঢেউ দেখো। সবাইকে দেখো, আনন্দ দেখো। ও ভাই, বাপ রে, অবস্থা দেখো, অবস্থা দেখো, বাপ রে, জলে ঢেউ দেখো। ঢেউ দেখো,
বাপরে জলের ঢেউ দেখো। ই, ই, এ, এ। বাপরে যত দুপুর বাড়ছে জলের ঢেউ দেখো, ঢেউ দেখো। বাপরে ঢেউ দেখো, শুধু চমকে গেছি ঢেউ দেখে। শুধুমাত্র আমি এই জায়গাটাতে দাঁড়াই। কোথায় চলে গেছে একজনকে দেখো, ওই দেখো ভাই রে ভাই। বাপরে জলের ঢেউ দেখো, একদিকে জলের ঢেউ আর বালিগুলো যখন সরে যাচ্ছে। ওরে বাবা, ঢেউ দেখো। বাপরে চুল ফুল পুরো ঘেটে গ হয়ে গেছে। ও! আলাদাই আনন্দ, আলাদাই আনন্দ গাই। দীঘায় প্রথমবার আসলাম আর সমুদ্রে নামবো না তাই কি কখনো হয়? তাই জন্য আমিও নেমে গেলাম আমার ফোনটা বোনের হাতে ধরিয়ে দিয়ে। নতুন ফোন, তাই জন্য সেরকমভাবে আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারছিলাম না। সামনের দিকে আমার ভাই, বাবা এবং বন্ধু আর আমি রয়েছি। দেখো এখানেই ঘটবে আমার সাথে একটা দুর্ঘটনা, চোরাবালিতে পা আটকে যাওয়ার জন্য। দেখো আমার ভাই আমার হাত ধরে টেনে তুলছে, মানে বুঝতে পারছো তোমরা, আমি তো সাঁতার পারি না, তাই জন্য আমার একটু ভয় লাগছিল। তাও যতটা সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, বললাম যে জলে আমার একটু অসুবিধা রয়েছে। দেখো এই মুহূর্তগুলো তো কোনোদিন আসবে না, তাই তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করলাম দেখানোর। জলের স্রোতটা তো মারাত্মক। বাপরে ভাই দেখো একবার অবস্থা। দীঘা সমুদ্রে স্নান করার কিছু মুহূর্ত তোমাদের দেখালাম। হোটেলে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে ওল্ড দীঘার ফেমাস রেস্টুরেন্ট মহাভোজ রেস্টুরেন্টে আমরা চলে আসলাম। আর এখানে আমার পুরো ফ্যামিলি রয়েছে। আমার বাবা মা যেমন খাবার শুরু করে দিয়েছে, আমি তোমাদের দেখানোর জন্য একটু পরে খাচ্ছি। সাদা ভাত, লেবু, চিপস, ডাল, মাংস, এঁচোড় এবং ঝিঙা পোস্ত। দেখো বেশ দারুণ লাগছে। তোমাদেরকেও খাওয়া দাওয়ার কেমন কি রয়েছে তোমাদেরকে শেয়ার করে দেবো। খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ। সাদা ভাত একটু ভাগ করে ডাল মাখিয়ে নিলাম, তারপর চিপস দিয়ে খাবো। মানে আমার প্রথমে ভাতে ডাল আর চিপসটা দারুণ লাগে। ডাল আর চিপস দিয়ে খাওয়া তোমাদের দেখালাম। তারপরে এতটাই পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ইঁচড় ঢালা বা ইঁচড় দিয়ে খাওয়ার যে মুহূর্ত সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি ইঁচড় দিয়ে খাচ্ছি আর আমার ভাত অনেকটাই মানে খাওয়া হয়ে গেছিলো। তারপরেও এখানে ভাত আমাদেরকে দিয়ে গেল। মানে ভাতটা তোমরা আনলিমিটেড পেয়ে যাবে, আর বাদবাকি যা যা নেবে, জলের বোতল যদি তোমরা নাও সেই জলের বোতলও কিন্তু তোমাদের কিনে খেতে হবে। ভাতের সাথে ডাল, চিপস, এঁচড় খেলাম। তারপরে ভাই এখানে ঢালছে মাংস। মাংসটাও কিন্তু কোয়ালিটি বেশ দারুণ। আর মাকে আমি জিজ্ঞেস করছি, ও মা কেমন লাগছে বলো? মা কিন্তু বলছে বেশ দারুণ লাগছে। বাবাও খাচ্ছে এখানে, বেশ দারুণ। মাংস দিয়ে মা খাচ্ছে, মানে দেখো ঝোলটা কিন্তু একটু রিচ আছে, বাট ঝাল নেই। ঝাল হলে লেবু আছে, লেবু দিয়ে মাখিয়ে খাবো। বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই পরিমাণে রিচ, কিন্তু যখন খাচ্ছি দারুণ লাগছে। 3 পিস মাংস দিয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এবার মাংসর সাথে ভাত নিয়ে একটা বাইট দেবো, দারুণ লাগছে খেতে। আর লেবুটা যখন চিপড়ে নিয়ে খাচ্ছি তখন আরও অসাধারণ লাগছে খেতে। মাংসটা যেমন সফট তেমন জুসি। সকালবেলায় তোমাদের দেখালাম নিউ দীঘা থেকে যখন আমরা হোটেলের পথে যাচ্ছিলাম অটো করে, তখন দীঘার জগন্নাথ মন্দির। আর সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি, এখন আবারও যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 6:40-এর কাছাকাছি। কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কি কি আপডেট রয়েছে তোমাদের সমস্তটা জানিয়ে দিচ্ছি। ওল্ড দীঘা থেকে টোটো করে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরের মেন গেটের ঠিক সামনে। আর 6:30 থেকে 6:45 কাছাকাছি বেজে গেছে। আর রাত্রিবেলা দেখতে বেশ দারুণ লাগছে। আজকের দিনও অনেক মানুষজন এসছে আমাদের মতন। আমি এই পাশটা দিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনের দিকে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের থেকে কিছুটা আগে, মানে কিছুটা পরে আমরা এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি মেন গেটের সামনে।
আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গার মধ্যে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমাদের এই পাশটাতে নামালো, তারপরে আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেট থেকে, মানে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। আজকের দিনে ভালোই পরিমাণে ভিড় রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। দেখো ঘড়িতে এখন সময় হয়ে গেছে প্রায় 6:45 কাছাকাছি। আমরা প্রায় চলে এসেছি নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের মেন গেটের সামনে। আর এদিকে যদি তোমাদেরকে দেখায়, এখানে জুতো রাখার সুব্যবস্থা করা হয়েছে। আমরা এই যে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে একবার দেখাই, দেখো এই রয়েছে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। দিনের বেলাও যেমন বেশ সুন্দর লাগে দীঘার জগন্নাথ মন্দির দেখতে, রাতের বেলায় তোমাদের একবার দেখাচ্ছি। ওপরে রয়েছে ধ্বজ, মানে পতাকা বলতে পারো তোমরা। আর এদিকে আমার 6 নম্বর গেট রয়েছে। আর দেখো আজকেও কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এই রয়েছে মেন গেট, মানে 6 নম্বর গেট, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে। এই গেট থেকে আমাদের আস্তে আস্তে করে প্রবেশ করতে হবে। আর এখানে যেমন রয়েছে জগন্নাথ ধাম ডালা আক্রেট, মানে তোমরা এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো। আর এই যে গেট রয়েছে, এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকটায় প্রবেশ করব। আর দেখো কত মানুষজন প্রবেশ করছে এখন। এই রয়েছে মেন গেট, মেন গেট থেকে চেকিং করা হলো। আমরা ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করলাম। ব্যাগ যারা নিয়ে এসছে, ব্যাগ রাখতে হবে এই সাইডে, তারপর এই পাশ দিয়ে আবার ব্যাগ দিয়ে দিচ্ছে চেকিং করার পর। আর এখানেও আমাদের চেকিং করা হলো। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে হাত পা ধোয়ার সুব্যবস্থা করা হয়েছে। আজকের দিনেও ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এই পাশ থেকে যেমন মানুষজন বেরিয়ে চলে আসছে। আর রাতের বেলায় দেখতে বেশ ভালো লাগছে। আমি যেমন তোমাদেরকে বললাম প্রথমের দিকে, আমি যখন আসছিলাম ওল্ড দীঘা থেকে, মানে রাস্তার উপর দিয়ে দেখছিলাম, দারুণ লাগছিল কিন্তু দেখতে। আজকের দিনেও ভালোই পরিমাণে ভিড় রয়েছে, যেটা তোমাদেরকে আমি বললাম। মন্দিরে প্রবেশ করার জন্য এই রয়েছে মেন গেট। আমরা এই যে গেট রয়েছে, এই গেট থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আর দেখো ভালোই পরিমাণে ভিড় রয়েছে সামনে, মানে এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখানোর একবার চেষ্টা করব। দেখো দারুণ লাগছে। তো চলো, আমিও এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। ভেতরের দিকটায় প্রবেশ করে তোমাদের সাথে শেয়ার করব। এই রয়েছে মেন গেট, এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে মানে এই জায়গাটার মধ্যে জগন্নাথ দেবের সামনে ফটো তুলতে বারণ করলো, তাই করলাম না। দেখো এখানেও ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকটায় প্রবেশ করছি। জানি না কতটা দেখাতে পারবো, যতটা দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো দারুণ লাগছে নবনির্মিত জগন্নাথ মন্দির। মেন গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। এই গেটের সামনে যেমন ফটো তুলতে বারণ করছিল বা ভিডিও করতে বারণ করছিল। আর এখান থেকে প্রবেশ করা মাত্রই তোমাদের ভেতরের অংশটা দেখালাম। দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু মারাত্মক লাগছে, যখন এই লাইটের আলো পড়ছে অসাধারণ লাগছে দেখতে। দেখো আর যদি তোমাদেরকে দেখাই, দেখো জগন্নাথ দেবের ধ্বজও কিন্তু উড়ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো আর এই জায়গাটা থেকে যদি তোমাদেরকে দেখাই, অসাধারণ মুহূর্ত। এই মুহূর্তগুলো ক্যাপচার না করলে একদমই হয় না। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। অল টাইম তো পুজোর ইনফরমেশন দিচ্ছি। আজকে মানে এই দুটো ভিডিওতে তোমাদেরকে আমি যে ঘুরলাম এবং দীঘায় কেমন কি আমার অভিজ্ঞতা হলো সবটাই তোমাদেরকে জানালাম। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা যারা দীঘায় আসছো, তোমরা যখন রুম নেবে, তোমরা এখানে এসে রুম নাও। আর সব সময় চেষ্টা করবে সকালের তাম্রলিপ্ত ট্রেনটা ধরার, তাহলে তোমাদের সুবিধা হবে। কান্ডারিতে মানে কাণ্ড করে দিয়েছে, মানে এতটাই পরিমাণে লেট, মানে যেখানে 3টের সময় ছাড়ার কথা সেখানে ট্রেন ছেড়েছে 7:23 কি 25 নাগাদ। এখানে এসেছি প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। তারপরে এই যে হোটেল রয়েছে, এই হোটেলে আমরা ছিলাম, তারপরে আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাচ্ছি। ভিডিওর মধ্যে আমি দীঘা মোহনা তোমাদের দেখাতে পারলাম না। পরবর্তী দিনে যদি আমি আসি বা তোমরা যদি আমার ভিডিওতে সাপোর্ট করো, আমি পরবর্তী দিনে আসবো এবং তোমাদের সাথে আবারও শেয়ার করব। এরপরে আমি আরও অনেক অনেক জায়গা রয়েছে, যেমন মন্দারমণি থেকে শুরু করে আরও অনেক, যে মানে মন্দারমণি থেকে শুরু করে তারপর তোমার দীঘা মোহনা, এদিকে যে যে ভালো ভালো স্পট আছে সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।